এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন ভবনের ঠিক যে প্রবেশ মুখটি রয়েছে মূল গেটটি সেখানে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু যে ধস্তাধস্তির মতন ঘটনা কিন্তু ঘটছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু নির্বাচন ভবনের সামনে এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ চলছিল এবং কিছুক্ষণ হঠাৎ করে কিন্তু নেতৃবৃন্দরা এই যে পুলিশি ব্যারিকেডটি রয়েছে সেটি কিন্তু ভেঙে তারা কিন্তু যে মূল গেটটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে এবং প্রবেশ করার পরে কিন্তু তারা কিন্তু এখানকার যে স্থানটি সেই স্থানটি কিন্তু দখল করছেন এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন। স্লোগানে কিন্তু এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে উপস্থিত রয়েছেন যে এনসিপি নেতারা এবং এনসিপি নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের বিভিন্ন যে দাবি সেই দাবি কিন্তু দাবির বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে জাতীয় নাগরিক পার্টির তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি যে শিশির যিনি রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তিনিও রয়েছেন এবং একই সাথে সারোয়ার তুষার যিনি রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেশকাল ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নির্বাচন অফিসকে ঘিরে নির্বাচন ভবনকে ঘিরে কিন্তু যে উত্তেজনা সেই উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে এখানে এবং এনসিপির যে কেন্দ্র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছে এবং মহানগর উত্তরের আয়োজিত কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং সকাল থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশ কিন্তু পালন করা হয় এবং এর পরে কিন্তু হঠাৎই পুলিশি যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন ভবনের সামনে যে অবস্থান সেটি কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা কিন্তু সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানেন পূর্ব ঘোষিত যে জাতীয় নাগরিক পার্টির যে আজকে কর্মসূচি সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু 12টা নাগাদ তাদের কর্মসূচি কিন্তু শুরু হয় এবং এর পরে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের কিন্তু তারা বক্তব্য দিচ্ছিলেন যারা নেতৃবৃন্দ রয়েছেন। এর পরে কিন্তু হঠাৎই যে পুলিশি ব্যারিকেডটি ছিল নির্বাচন ভবনের সামনে সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে নেতৃবৃন্দরা ভিতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে যে মূল ফটকটি রয়েছে নির্বাচন ভবনের সেই মূল ফটকের কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন।
দেখছেন যে ইসির পুনর্গঠনের দাবিতে এবং স্থানীয় যে নির্বাচন সেই নির্বাচনের দাবিতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নির্বাচন ভবনের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজকে নির্বাচন ভবনের সামনে যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু পালন করা হচ্ছে এবং এখান থেকে তাদের যে মূলত দুইটি দাবি সেটি কিন্তু উত্থাপন করা হচ্ছে। ইসির পুনর্গঠনের দাবি এবং দ্বিতীয়তে স্থায়ী নির্বাচন দ্রুত সময়ের মধ্যে। ভাই দয়া করে একটু সবাই একটু পিছাই ভাই দয়া করে সামনে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে আমাদের বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অবস্থান করে তাদের যে একটু বিছানা বা ফ্রেমিং করা জায়গা। সংগ্রামী ঢাকাবাসী, ইলেকশন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকে ইলেকশন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ আমি আপনাদের আহ্বান রাখছি শৃঙ্খলার সাথে আজকের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি আপনারা পালন করবেন। নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের অন্যতম সংগঠক মনসুর আহমেদ। যে স্থায়ী পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা উত্তরের এবং একই সাথে কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন ভাইয়েরা এবং বাম পাশের ভাইয়েরা আপনারা বসে পড়েন, একটু পিছনের দিকে জায়গা নিয়ে আপনারা বসে পড়েন। ভাই আপনারা বাম পাশের যারা আছেন আপনারা একটু বসেন, একটু বসেন। সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি উপস্থিত হয়েছে এই নির্বাচন কমিশনের সংস্কার এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সারা দেশে যে স্থানীয় সরকার ব্যবস্থাগুলো আছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে ভেঙে দেওয়ার কারণে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সারা দেশের যে সাধারণ নাগরিকেরা আছেন তারা নাগরিক সেবা থেকে ব্যাহত হচ্ছেন। তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের নাগরিক সেবা পাওয়ার অধিকার রাখেন সেই সেবাগুলো তারা পাচ্ছেন না। সম্প্রতি আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি 2020 সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সব নির্বাচনের ফলাফল নিয়ে উচ্চ আদালতের একটি বিতর্কিত রায়কে ঘিরে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল নেতাকর্মীরা কর্পোরেশনের ফটকে গত এক সপ্তাহ যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছে। এই নির্বাচনের ফলাফল দিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এটি একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে গত 15ই মে। এই নির্বাচনে নির্বাচিত হয়ে যারা বসেছিল তারা পলাতক এবং তাদের অনুপস্থিতিতে উচ্চ আদালত ইশরাক হোসেনকে এই মেয়র এই দক্ষিণ
কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন, যেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনারের যে সুষ্ঠু ভূমিকা রাখার কথা আদালতে সেই ভূমিকা রাখেনি। আমরা তাই এই নির্বাচন কমিশনের অবিলম্বে সংস্কার করে সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন দ্রুত দাবি করছে। সবাইকে ধন্যবাদ।